বন্ধুরা এই যে মাঠ দেখতে পাচ্ছেন, বিশেষ করে এখানে কিন্তু প্রচুর পরিমাণে পেঁয়াজের যে দানা সেটা দেওয়া হয়েছে। এখন আমরা একজন চাষি ভাই যিনি পেঁয়াজের দানা সরবরাহ করবে, এবার তার সাথে একটু কথা বলি, কয় কেজি সে দানা দিচ্ছে, তার ফলন কেমন কি হতে পারে, কি বীজ সংগ্রহ করেছে। তো চলুন আমরা তার সাথে কথা বলি। ভাই একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। তো এখনো দানা ফেলাতে পারেন নাই, প্রায় অগ্রাণ মাস শেষ হয়ে যাইতেছে প্রায়। মাস শেষ হয়ে গেলে করণীয় কিছু নাই, জমি না টানলে কোন রকমের দানা ফেলানো যাবে না। আর মাটি কেমন হয়েছে তাই বলেন? মাটি চাষ দেওয়ার পরও মোটামুটি খারাপ না। আমার মেশিন ম্যানেজার যিনি, তিনি সাহায্য পরিমাণ চেষ্টা করতেছে, দেখি আর একটু ভালো হয় নাকি। যাই হোক মোটামুটি। আর দানা কোথা থেকে আনছেন বা দানা কেমন কি হবে না? দানা আনছি ব্যাপারীর কাছ থেকে, দানা কেমন কি হবে কথা বলার কথা নেই, তবে দানা দেশাল লাল তিল কিং। লাল তিল কিং। হ্যাঁ। কয় কেজি দিবেন এবার আল্লাহ দিলি? আমি কেজি 10-12 ফেলাবো কি, এই ধরনের পরিকল্পনা। মানে আবার কিছু বেচবেন মানে? বেচার নিয়ে যাই হোক না হোক, বেচার ইচ্ছেও আছে, কিন্তু যদি আল্লাহ দেয়, না দিলে তো হবে না। এই জন্য কি ফেলাই টেলাই নই। আর কথা হচ্ছে ওই অনেকে হালি দিয়ে পরে পরবর্তী দেখা যায় যে অনেক সময় হালি মার যায়। মার যাওয়ার কারণটা কি সেটা যদি আমাদের একটু বলেন। অনেকের মার যাচ্ছে বা এই যত সমস্যা হচ্ছে। মার আসছে, যদি বীজ খারাপ হয় তাহলে এবার কি করে মনে করেন সে বীজ জ্বালাবে। যদি ভালো হয় তাহলে সে বীজ জ্বালায়। কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় অনেক জায়গার মেন চাষি যারা, এরা ক্ষেত যারা করছে দানার ক্ষেত, এই দানার ক্ষেতলারাই ওনাদের ভিতরে মোটামুটি কথা একটা অভিযোগ হয়েছে, যার জন্য অনেক সময় বাজার টাজার হয়, অনেক সময় পোক মাকড় লেগে যায় বা ঠিকমতো রাখতে পারে না। হ্যাঁ হ্যাঁ, তো বহু লক্ষ লক্ষ টাকার দানা আমাদের নষ্ট হয়ে গেছে। তো এই হলো অবস্থাটা। যাই হোক। আচ্ছা ভাই, দেখো তাহলে আল্লাহর মধ্যে চাষ করেন আর একটু বাড়াই দেন যাতে অনেক সময় যায়, ঠিক আছে, বা একটু বেচতে যেতে পারেন। তো বন্ধুরা ভাইয়ের সাথে কথা বললাম, আমরা একটু সামনে যাব। তো কথা হচ্ছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে দানা ফেলানো হয়েছে আসলে। ও ভাই ভালো কথা, এই যে বৃষ্টি একটু হালকা সিটে বৃষ্টি হয়েছে, এই জন্য তো কোনো সমস্যা নাই যারা ফেলাইছে। হ্যাঁ, সিটে বৃষ্টির জন্য সমস্যা নাই। ও আচ্ছা ভাই, তো ফেলান আল্লাহর নাম দিয়ে, দেখা যাক, এখনো সময় আছে, যাক হয়ে যাবে। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের আজকের এপিসোড। আসলে একটু ছোট করে কথা বললাম যে পেঁয়াজের দানার চাষবাস কেমন কি করছে। আমাদের অলরেডি দেওয়া হয়ে গেছে, আর আপনাদের এলাকায় পেঁয়াজের চাষবাসের খবর কি সেটা আমাদেরকে একটু জানাবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেকটি পর্বে। আসসালামু আলাইকুম।